আবার এরকম একটা পরিবেশ এই সরকার আবার সৃষ্টি করে যে আপনাদের নাম তো না দেয়, আপনাদের তুলে দেয়, আপনাদের মারধর করে, আপনাদের ব্যাটারি খুলে নেওয়া হয়, তখন আপনারা এই সরকারের বিরুদ্ধে কি আন্দোলন করেন? অবশ্যই এটা যেহেতু বাংলাদেশে অটো চলমান বা চলবে বা সাধারণ মানুষের রুটি রোজগারের খেটে খাওয়ার একমাত্র অবলম্বন, সরকারের উচিত যাতে এটা ভবিষ্যতে এরকম আন্দোলন না হয়, দেশে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় বা গরিব মানুষেরও যাতে অন্য সমস্যা না হয় বা খাবারের চলাফেরার সমস্যা না হয়, সেটার দিকে সরকারের অবশ্যই উদ্যোগ নেওয়া উচিত। তবে সরকারের কাছে বিনত অনুরোধ যাতে এই সমস্যাটা দ্বিতীয়বার না হয় সেই ব্যবস্থা আমাদেরকে করে দিতে হবে। যদি হয় সমস্যা হলে সেটা ব্যবস্থা নিবে, আর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবার প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। আমরা দেখেছি যে এই আন্দোলনের লাস্ট 3-4 দিন আগে তিতুমির কলেজ আরও কয়েকটা কলেজের ছাত্রলীগের সম্পৃক্ততা দেখা গেছে, মানে ছাত্রলীগের পদধারী নেতারা ছিলেন রিক্সা চালক হিসাবে, কিন্তু তারা পক্ষে রিক্সা চালক না। তাহলে এই ছাত্রলীগের বিষয়ে আপনারা কী বলছেন? দেখেন, এখানে তো আসলে ছাত্রলীগ যুবলীগ কোনো লীগই আসলে বিষয় না, বিষয় হলো এটা সাধারণ মানুষের স্লোগান। এখানে ছাত্রলীগ আসবে, যুবলীগ আসবে, আসুক, কিন্তু তারা রাজনীতির বিষয় নিয়ে আমাদের সামনে চাপতে পারবে না, কারণ আমরা রাজনীতি প্রশ্রয় করি না। আমাদের একটাই দাবি, আমরা নীতির জন্য আমাদের ওই যে যারা ছাত্রলীগ যুবলীগ এসে আমাদের সংগঠনে একটা উশৃঙ্খল সৃষ্টি করবে তাদেরকেও আমরা ছাড় দিব না, আর আমরা তাদেরকে আমাদের কাছে প্রশ্রয় দেবো না, কারণ আমরা ফেসিবাদ লড়িয়ে যদি আরেক ফেসিবাদকে আমরা প্রশ্রয় দিই তাহলে তো আমরাও তো শান্তিতে থাকতে পারবো না। কিন্তু সেটা যাতে না হয় সেটাই সরকারের করতে হবে, তার জন্য আমাদের দাবি দেওয়াটা সরকারের মেনে নিতে হবে, যাতে দেশে আগামীতে সামনে যাতে সে উশৃঙ্খল না হয় সেদিকে আমাদের সরকারের কাছে আহ্বান থাকবে।